দেশে বৈদ্যুতিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের সঙ্গে দ্রুত বাড়ছে লিথিয়াম আয়ন ব্যাটারির চাহিদা। এই শিল্পের বিকাশে প্রথমবারের মতো 2030 সাল পর্যন্ত শুল্ক ছাড় সহ নীতি সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে দেশে আধুনিক প্রযুক্তিতে ব্যাটারি উৎপাদনের সক্ষমতাও তৈরি হচ্ছে। এদিকে লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন প্রতিষ্ঠান লিও আইসিটি কেবলস গাজীপুরে স্থাপিত তাদের আধুনিক স্বয়ংক্রিয় ও রোবোটিক প্রযুক্তি নির্ভর কারখানা পরিদর্শনের আয়োজন করে। গাজীপুর থেকে ফিরে রিপোর্ট করছেন আব্দুর রহিম। বৈদ্যুতিক যানবাহন, সৌরবিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও সম্ভাবনাময় শিল্পের বিকাশে নীতিগত পদক্ষেপ নিয়েছে সরকার। দ্রুত বাস্তবায়ন নিশ্চিত হলে দেশীয় উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানি নির্ভরতাও কমার কথা জানান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। পার্টিকুলারলি এখন আমরা বেশি নজর দিচ্ছি যে আপনার সেভিংসে লাগবে, ব্যাটারিটা লাগবে। ব্যাটারি না হলে আমাকে 4 ঘন্টা দিনের বেলা বিদ্যুৎ দিলে আমার কোনো লাভ হয় না। তা আপনারা যদি এই সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। তো সেইটার আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। এদিকে নতুন অর্থবছরের বাজেটে ব্যাটারি শিল্পের প্রসারের জন্য 2030 সাল পর্যন্ত শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। প্রত্যাশায় এই উদ্যোগ দেশীয় শিল্পের বিনিয়োগ বাড়াবে, সৃষ্টি করবে নতুন কর্মসংস্থান। দেশে পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ব্যাটারির পাশাপাশি পরিবেশ বান্ধব সোডিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক উৎপাদনকে উৎসাহিত করতে আগামী 30 জুন 2030 পর্যন্ত এই সকল পণ্যের উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছে। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে গাজীপুরের বাংলাদেশ হাইটেক পার্কে লিও আইসিটি কেবলস পিএলসির আধুনিক স্বয়ংক্রিয় রোবোটিক প্রযুক্তি নির্ভর লিথিয়াম আয়ন ব্যাটারির উৎপাদন কারখানা পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় দেশীয় উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটি। যদি এছাড়াও সুবিধা পেয়ে ফেলি সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি বিকশিত হবে। ইন্ডাস্ট্রি বিকশিত হলে আমাদের এই যে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি তৈরি হবে আর কি। সরকারের নীতিগত সুবিধা পেলে আমাদের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বাংলাদেশে বেকারত্বের দূরীকরণেও ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রশাসনিক প্রতিক্রিয়া দ্রুত শেষ হলে আন্তর্জাতিক মানের ব্যাটারি উৎপাদন আরও সম্প্রসারণ করা সম্ভব হবে। সরকার এসআরও জারি করেছে, তারপরেও এটা আমাদের লেভেল পর্যন্ত আসতে এটা অনেকগুলো ধাপ পরিক্রম করতে হয়। তো এই ধাপের মধ্যে অনেক লাল ফিতার দৌরাত্ম আছে। এই লাল ফিতার দৌরাত্মগুলো যদি কমে যায় তাহলে এই বেনিফিটটা আমরা খুব তাড়াতাড়ি পাবো। বিশ্লেষকরা বলছেন, ঘোষিত নীতি সহায়তা দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত হলে বৈদ্যুতিক যান ও নবায়নযোগ্য জ্বালানি খাত যেমন এগিয়ে যাবে, তেমনি ভবিষ্যতে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। আব্দুর রহিম, RTV, ঢাকা।